শিক্ষার্থী আসসালামু আলাইকুম। দেখো আজকে তোমাদের অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল টু ডেসিমাল এবং বাইনারি থেকে ডেসিমাল, এখানে সবগুলো সংখ্যা হচ্ছে ডেসিমাল থেকে অন্য একটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা তোমাদের আমি শেখাবো। এখন দেখো ডেসিমালওয়ালা ডেসিমাল জাতীয় অন্য সংখ্যাগুলোকে কিভাবে একটা থেকে একটা যেতে হয় সেটা তোমাকে দেখাই। তোমরা কি করবে, এই 10টাকে হাইড করে রাখবা। ধরো 10টাকে হাইড করলে দেখো এই পাশে এই সংখ্যাটি এবং এর বেজ যদি এক পাশে থাকে তাহলে গুণ করে হবে, আর যদি সংখ্যাটি এবং বেসটি আলাদা পাশে পাশে থাকে তাহলে সেটি ভাগ করে হবে। যেমন এইখানে দেখো, এইখানে যখনই আমি 10টাকে হাইড করছি, দেখো 10টাকে হাইড করছি, তখন এই সংখ্যাটি 252 এবং এই যে সংখ্যাটি এবং বেসটি দুটো আলাদা পাশে, তাহলে এটি ভাগ করে হবে। এইভাবে আমরা যদি 10 অর্থাৎ ডেসিমাল সংখ্যাকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার সময় যদি এক পাশে থাকে তাহলে গুণ, আলাদা আলাদা পাশে তাহলে ভাগ। তাহলে তোমাকে আমি আজকে অক্টাল থেকে ডেসিমাল সংখ্যাটি দেখাই। তাহলে যেহেতু এটি আমরা 10 হাইড করে দেখলাম দুটি এক পাশে, তাহলে এটিকে আমরা গুণ করে করতে পারি। দেখো প্রথমে আমরা এই 3 নিলাম, এর বেস কত 8, শুরু হবে 0 দিয়ে, 8 টু দি পাওয়ার 0 মাঝখানে প্লাস, এরপরে হচ্ছে কত 2, বেস হচ্ছে 8, এখানে 0 তার মানে এটা হচ্ছে 1 প্লাস, এরপরেরটা হচ্ছে কত 1, বেস কত 8, যেহেতু এখানে 1 নেওয়া হয়েছে তাহলে হচ্ছে 0 1 এইভাবে 2, এইভাবে যেতে থাকবে। এটা 3 অঙ্ক বলে, তাহলে 2 3 4 5 এইভাবে বাড়তে থাকবে। তাহলে তোমরা 8 8 64 যোগ 8 1 8, 8 2 16 যোগ কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে 3 1 3, তাহলে এই 6 আর 3 9 আর 4 13, 3 হাতে 1, 6 আর 7 আর 1 8, এই যে আমাদের সংখ্যাটি বের হয়ে গেল। এইভাবে আসলে তোমরা এটা করতে পারবা।